আজ আপনাদের সাথে মোচার ঘন্ট রান্না করা শেয়ার করি। দেখে নিশ্চয়ই খুব ভালোই লাগছে, রান্নাটাও খুব টেস্টি হবে। যারা মোচা কাটতে জানেন না তাদেরকে দেখাই, এইভাবে মোচার খোসাটাকে ছাড়িয়ে এই যে মোচার যে অংশগুলি এগুলো নিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে দুটি অংশ কেটে বাদ দিতে হয়, সেটা হলো এই যে শক্ত মতো যে অংশটা দেখছেন আর একটা পাকনা মতো অংশ, এই দুটোকে বাদ দিয়ে এবার কুচিয়ে সেদ্ধ করে নিন। ব্যাস, এবার কড়াইয়ের মধ্যে তেল, জিরে, সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ফেলুন। ফোড়ন দিয়ে এবার ছোটো ছোটো করে কুচিয়ে রাখা আলু কড়াইতে ছেড়ে দিন, দিয়ে সুন্দর করে একদম লাল লাল করে ভাজতে থাকুন। চলুন এইবার এদিকে ভাজা হোক আর আমরা একটা মশলা রেডি করে নিই। 1 চামচ মতো গ্রেট করা আদা, তার মধ্যে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে রাখুন। ওদিকে তো আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছিলই। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদ মতো নুন আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষতে লাগুন। খুব ভালো করে এগুলো কষে নেবেন। কষা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখবেন মোচা এবং ছোলা। নিরামিষ যেহেতু রান্না করছি সেই জন্য অবশ্যই ছোলা দেবেন। আর অবশ্যই টমেটো আর লঙ্কাটা দিতে কিন্তু ভুলবেন না। স্বাদ মতো ঝাল এবং টমেটো দিয়ে দেবেন। দিয়ে এর মধ্যে সেদ্ধ করা ছোলা এবং মোচাটা দিয়ে সেদ্ধ করে রাখা এই দুটো জিনিসকে আগে থেকে একটু সেদ্ধ করে রাখবেন, আর মোচাটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। সামান্য বলতে এই 1 কাপ পরিমাণ জল দিলেই হবে। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবেন। জলটা যখন টেনে আসবে তার মধ্যে স্বাদমতো চিনি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করুন। জলটা খুব ভালো করে টেনে গেলে এর মধ্যে একটুখানি ঘি, 1-1.5 চামচ মতো ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবেন। ব্যাস, রেডি মোচার ঘন্ট। এই নিরামিষ রান্নাটা খেলে অপূর্ব স্বাদ লাগবে আপনাদের। অবশ্যই গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে, তো একদম জাস্ট ফাটাফাটি। বানাবেন, জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন।